তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় নমনীয় অবস্থানে ইরান। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটন ডিসি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান শান্তি আলোচনায় এক বড় ধরনের অগ্রগতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে তেহরান এবার তাদের পরমাণু কর্মসূচির এমন কিছু সংবেদনশীল অফ লিমিটস পূর্বে আলোচনা অযোগ্য বিষয়ে কথা বলতে রাজি হয়েছে, যা নিয়ে আগে কখনোই তারা আলোচনায় বসতে চায়নি। স্থানীয় সময় মঙ্গলবার 2 জুন 2026 মার্কিন ক্যাপিটল হিলে আয়োজিত সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির এক শুনানিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানান। 2027 অর্থবছরে স্টেট ডিপার্টমেন্টের বাজেট সংক্রান্ত এই শুনানিতে তিনি ইরান পরিস্থিতি এবং দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার সর্বশেষ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্য করে বলেন, গত 8 এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই পর্দার আড়ালে আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের প্রথম দিন মার্কিন বিমান হামলায় পূর্বতন সর্বোচ্চ নেতা মুজতবার পিতা নিহত হওয়ার পর থেকে মুজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও আলোচনার গতি প্রকৃতি ইঙ্গিত করছে যে তিনি কেবল জীবিতই নন, বরং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং এই কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই নমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার ক্ষেত্রে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তবে ইসরায়েল বা অন্য কোনো পক্ষ এই চুক্তির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে কিনা তা নিয়ে এখনো কূটনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে। প্রভাত বাংলা 24 নিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনের অচলাবস্থা ভেঙে তেহরান এবার তাদের পরমাণু কর্মসূচির এমন কিছু সংবেদনশীল অফ লিমিটস পূর্বে আলোচনা অযোগ্য বিষয়ে কথা বলতে রাজি হয়েছে, যা নিয়ে আগে কখনোই তারা আলোচনায় বসতে চায়নি। স্থানীয় সময় মঙ্গলবার 2 জুন 2026 মার্কিন ক্যাপিটল হিলে আয়োজিত সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির এক শুনানিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানান। 2027 অর্থবছরে স্টেট ডিপার্টমেন্টের বাজেট সংক্রান্ত এই শুনানিতে তিনি ইরান পরিস্থিতি এবং দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার সর্বশেষ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্য করে বলেন, গত 8 এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই পর্দার আড়ালে আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ভূমিকার লক্ষণ দেখা যাচ্ছে।